নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে একটা বড়সড় ব্যাগ দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ভুরি ভুরি জিনিস আর সব রয়েছে মুখরোচক জিনিস। চলো ব্যাগটা খোলা যাক। আর বলতে বলতে মামার পাপা খুলেও ফেলেছে। আর এই দেখো, বললাম না আগে, সব কিছু মুখরোচক জিনিস দিয়েছে ওখান থেকে ব্যাগ ভর্তি করে। বন্ধুরা এইদিকে আবার আমার মানুষটা একটা একটা করে সুন্দর করে নামাচ্ছিল, গুছিয়ে গুছিয়ে। বলছে তুমি ভিডিও করো, আমি সুন্দর করে নামাচ্ছি আর দেখাচ্ছি। যাই হোক, এই হচ্ছে প্রথমে লেবুর আচার। দেখো লেবুর আচার ওই 2-3 দিন, আমরা যাওয়ার 2-3 দিন আগে আর কি বানিয়েছে। এখন শুধু রোদ দেওয়ার পালা। আর এটা হচ্ছে আমলকিগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নারকেলের সঙ্গে ওই চিনির সঙ্গে মিক্স করে বানিয়েছে। আর নিচে হচ্ছে আমলকির মোরাব্বাটা আমি বাপ জন্মেও খাইনি, এই হয়তো প্রথমবার খাবো আর কি। আর এটা হচ্ছে একটা ওই মিক্স আচার। দেখো নিচে দেখতে পাচ্ছ, ওই মূলো, গাজর আর ওই কাঁঠাল ফাটাল এগুলো দিয়ে। আর ওপরে হচ্ছে গিয়ে এই দেখো, চলো, এই হচ্ছে গিয়ে আমের আচার। আর আমের আচার এরকম অনেক পাঠিয়েছে, অনেক, মানে কি বলবো তোমাদের। চলো পরেরটা দেখাই। এই দিকে আবার হচ্ছে এটার মধ্যে রয়েছে চিড়া, পরে দেখাচ্ছি। এদিকে মামার মামার পাপা বলছে এটা আগে দেখাই চলো। তো এই দেখো এটার মধ্যে কী রয়েছে, চলো দেখাই। এটার মধ্যে রয়েছে বালুশাই। দেখো এরা কিন্তু একদম সব বাড়িতে বানানো, ঠিক আছে, নমকিন থেকে শুরু করে এভরিথিং, মানে দোকানে যে মিষ্টি পাওয়া যায় ওই রকম করেও কিন্তু এরা বানায়, ঠিক আছে, সব এভরিথিং জিনিস বাড়িতে বানানো। দেখো বন্ধুরা, একটার পর একটা কিন্তু বেরিয়েই যাচ্ছে পোটলা। চলো তাহলে এই পোটলাটার মধ্যে কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো মামার বাবা একটু খুলে নিই, তারপরে দেখাই তোমাদের যে কি রয়েছে। এই দেখো এটার মধ্যে রয়েছে হচ্ছে চাল, এই দেখো। আর এটাও কিন্তু এই ওনাদের, দেখো ওখানে রসটা ভরে গেছে, মানে বালুশাহের রস। এই চালটা না ওই বিরিয়ানি ফ্রাইড রাইসের চাল, মানে ওনাদের খেতেই হয় এগুলো। আর চালটা আমাদের কি বলবো, মানে 1 বস্তা দিতে চেয়েছিল। 1 বস্তা কি আনা যায় বলো তো দেখি, তাই জন্য এইটুকুন জবরদস্তি দিয়েছে। আর আবার এইদিকে ব্যাগের ভিতরে দেখো একটা ছুরি। মামার পাপাকে বললাম এটাও কি দিয়েছে, বলে না না এটা আমার। যাই হোক ছাড়ো, চলো এটা দেখাই এটার মধ্যে কি রয়েছে। এটার মধ্যে রয়েছে হচ্ছে চালের আটা, মানে চালের গুঁড়ি, যেটাকে আমরা চালের গুঁড়ি বলি, ওনরা আর কি চালের আটা বলে। আর চালের আটাটা যখনই ওই শেরুদা যেত তখনই আমার জন্য নিয়ে আসতো, জানে আমি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি, এতগুলো করেই দিত আমাকে, ঠিক আছে। তো শুধু চালের গুঁড়ি না, অনেক কিছুই আমার জন্য পাঠাতো। আচার তো মানে প্রত্যেক সময় আচার পাঠাতো। চলো এটা দেখাই। এটার মধ্যে রয়েছে চিড়া, এই দেখো, সব বাড়ির, মানে এদের সব হচ্ছে প্রাকৃতিক জিনিস। দেখো ক্ষেতের সব জিনিস, কোনো কিছুতে একদম ভেজাল বলতে জিনিস নেই। প্রত্যেকটা মশলাপাতি নিজেরাই, সব মশলাপাতিগুলো, আচারে মশলাগুলো না যে কিনে এনে দিবে সেটা না, কিন্তু বাড়িতেও, মানে সব মশলা কিন্তু বাড়িতে করে, তারপরে আচারে দেয়। আমার কি বলবো, মানে তাদের জবাব নেই সত্যি। তারপরে এইটাতে চলো, আরেকটা পোটলা তো রয়ে গেছে নাকি। এটার মধ্যে কি রয়েছে দেখো, তিলের নাড়ু। কারা কারা তিলের নাড়ু খেতে ভালোবাসো কমেন্টে জানাও। তো বন্ধুরা কতগুলো আইটেম গুনে দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই হচ্ছে গিয়ে 8। বন্ধুরা ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।